রাজনৈতিক দলগুলো তারা দেশের সংস্কারের প্রশ্নে, পরিবর্তনের প্রশ্নে তারা অটল থাকবে। কিন্তু 7 মাসের আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, যেটা আমি আজকে বক্তব্য বলেছি, যে ছাত্ররা বারবার প্রতারিত হয়েছে, রাষ্ট্রপতি অপসারণ, ঘোষণাপত্র, সংস্কার, অনেকগুলো ইস্যুতেই কিন্তু সেই সময় রাজনৈতিক দলগুলোর সাথে ছাত্রদের বিরোধ হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধ হয়েছে। এবং একটা পর্যায়ে আমাদের কাছে মনে হয়েছে যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা, সেটা আসলে বিদ্যমান রাজনৈতিক দলগুলো সম্পূর্ণরূপে ধারণ করতে পারবে না, এবং রাজনৈতিক দলগুলো পুরনো বন্দোবস্ত, পুরনো সিস্টেমটাকে টিকিয়ে রাখতে চাচ্ছে, আওয়ামী লীগের জায়গায় প্রতিস্থাপিত হতে চাচ্ছে। ফলে আমাদেরকে এই জুলাই গণ অভ্যুত্থানকে সফলতা দিতে হলে আমাদেরকে রাজনৈতিকভাবে সংগঠিত হতে হবে, এবং যে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা, আমরা তরুণদের যে উত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের যে ছাত্র জনতা রাস্তায় নেমেছিল, তাদেরকে সংহত করতে, তাদেরকে সংগঠিত করতে আমাদের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রয়োজন। সেই উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য থেকেই, প্রয়োজনীয়তা থেকে আসলে জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থানের 7 মাস পরে প্রতিষ্ঠা করা হয়। আর দ্বিতীয়ত হচ্ছে সমন্বয়হীনতা, বা যে বিষয়গুলো বলছেন, যেহেতু এটি একটি নতুন রাজনৈতিক দল এবং এখানে নানা ধরনের মানুষ, নানা চিন্তার মানুষের সম্মেলন আসলে ঘটেছে, বহু চিন্তা, বহু মতের সম্মেলন আমাদের জাতীয় নাগরিক পার্টিতে তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে কিছুটা সমস্যা বিভিন্ন ক্ষেত্রে হয়েছে। অনেকের রাজনীতি করার পূর্বের অভিজ্ঞতা নেই, অনভিজ্ঞতার বিষয়টি রয়েছে। সেই সীমাবদ্ধতাগুলো কিন্তু আমরা নিজেরা সবসময় অ্যাকনোলেজ করছি, এবং সেটাকে অতিক্রম করে আমরা সামনে এগোতে চাই। এবং আমরা আশা করি যে আমাদের সামনে, আমাদের রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে, আমাদের এই অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা সেই সমন্বয়হীনতাগুলো আমরা দূর করে ঐক্যবদ্ধভাবে জাতিকে নেতৃত্ব দিতে পারবো। যে নাহিদ ভাই, আমি ওয়াহিদ সোহান, চ্যানেল 24 মালয়েশিয়া। আমার প্রশ্ন হলো, আপনার এটাই সম্ভবত প্রথম বিদেশ সফর। এটা আপনি মালয়েশিয়াকে কেন বেছে নিয়েছেন? আমরা জানি যে আপনি চায়না যাওয়ার কথা, কিন্তু চায়নার সফরের আগে মালয়েশিয়া কেন? আর দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো যে আপনারা কি প্রবাসীদেরকে আপনাদের ফাইন্যান্সিয়াল সোর্স হিসাবে চিন্তা করছেন কিনা, এজন্যই আপনার মালয়েশিয়া সফর কিনা? থার্ড যে বিষয়টি, সেটি হলো যে আপনাদের রাজনৈতিক যে লক্ষ্য উদ্দেশ্য, আসলে কি আপনারা বাংলাদেশকে সৎ নেতৃত্ব দিয়ে নেতৃত্ব দেওয়ার ক্যাপাসিটি রাখেন কিনা? আমরা ক্যাপাসিটি রাখি কি রাখি না, এটা আসলে বাংলাদেশের জনগণই বিচার করবে। গণ অভ্যুত্থানে সেটা আমরা একবার প্রমাণ করেছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে প্রমাণ করব। প্রথমত মালয়েশিয়া সফরের কারণটি হচ্ছে, আমরা যখন দেশ গড়তে জুলাই পদযাত্রা আমরা কর্মসূচিটি নেই, এই জুলাই আগস্ট মাসে কিন্তু আমাদের বিভিন্ন দেশের যে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স যারা রয়েছে, তারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল জুলাই আগস্টের স্মরণে প্রোগ্রাম করার জন্য। তো সেই সময় আমরা পারিনি, এবং আমরা বলে রেখেছিলাম যে আমরা জুলাই পদযাত্রা শেষে আমরা আগস্ট বা সেপ্টেম্বরে আমরা এই কর্মসূচিগুলো করব। ফলে মালয়েশিয়া এবং জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং মিডল ইস্ট, এই সকল জায়গায় আমাদের এই প্রোগ্রামগুলো অনেক আগের থেকে আসলে পরিকল্পনা হচ্ছিল, বরং আমরাই সময় দিতে পারিনি। এবং জুলাই পদযাত্রায় আমরা যেরকম সারা দেশের মানুষের কাছে গিয়েছি, শহীদ পরিবারদের কাছে, আহত যোদ্ধাদের কাছে, আন্দোলনকারী ছাত্রছাত্রীদের কাছে আমরা গিয়েছি, একইভাবে প্রবাসীরা যারা ছিল, প্রবাসী বাংলাদেশিরাই গণ অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার। ফলে তাদের সাথে কিন্তু আমাদের এই গত 1 বছরে যোগাযোগ হয়নি, সরাসরি সাক্ষাৎ হয়নি, এবং পার্টি গঠনেরও আমরা পরে আসতে পারিনি। ফলে সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে জুলাই পদযাত্রার একটা ধারাবাহিকতা হিসেবে আমাদের আসলে প্রবাসী বাংলাদেশিদের কাছে যাওয়া উচিত, বিভিন্ন দেশে যারা রয়েছে। এটাই সেই জায়গা থেকে মালয়েশিয়ার পরিকল্পনাটা আগের থেকেই হচ্ছিল। সেই কারণে আমার কাছে মনে হয়েছে মালয়েশিয়া দিয়ে শুরু করা উচিত। দ্বিতীয়ত, চীন সফরটা হচ্ছে সরকারি সফর, সরকারের আমন্ত্রণে যাওয়া, কিন্তু আমরা চেয়েছিলাম যে আমাদের যারা প্রবাসী, যারা যোদ্ধা রয়েছেন, যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, আমাদের এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সকে এতদিন ধরে কষ্ট করে সংগঠিত করে যাচ্ছেন, তাদের কাছে আমরা প্রথম সফরটা তাদের কাছে হোক, আমরা তাদের মাধ্যমে আমাদের এই বিদেশ যাত্রাটা শুরু করতে চাই। আর তৃতীয়ত হচ্ছে, আমরা 1 বছর হয়ে গেছে গণ অভ্যুত্থানে, আমাদের দল গঠনেরও অনেকদিন হয়েছে। আমরা কিন্তু আমাদের দলের অর্থনৈতিক পলিসি এবং পরিচালনা, সেটার জন্য যে ওয়েবসাইট তৈরি হয়েছে, ক্রাউড ফান্ডিং, সেটা
আমরা জনগণের কাছে উপস্থাপন করেছি। এটা শুধু প্রবাসী নয়, সারা বাংলাদেশ এবং পৃথিবীর যারা আমাদের প্রতি, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছে, সবার কাছে আমরা আহ্বান জানিয়েছি যে আমাদেরকে সহায়তা করার জন্য। এটা প্রবাস হিসেবে আলাদা কিছু নয়, এটা দেশের মানুষ যারা ভালোবাসে আমাদেরকে, বা দেশের যারা বাইরে থেকে আমাদেরকে ভালোবাসে, তারা তাদের সাধ্যমতো আমাদেরকে সহযোগিতা করবে। আমরা মনে করি যে, যেটা আমরা আমাদের স্লোগান ছিল যে আপনার অনুদান আগামীর বাংলাদেশ বা বাংলাদেশের ভবিষ্যৎ, আমরা সেই নীতিতে আসলে এগোতে চাই। একটা নাইতে? সেটা হলো যে আপনাদের যে জুলাই যে অভ্যুত্থানটা, যদি জুলাই ঘোষণাপত্র যদি সাংবিধানিকভাবে স্বীকৃতি না পায়, তাহলে ইন ফিউচারে এই গণ অভ্যুত্থানটাকে একটা সন্ত্রাসী